একজন অশিক্ষিত লোকের অনেক দিনের আশা সে একদিন পড়তে শিখবে। একদিন সে হেঁটে যাচ্ছিল একটি চশমার দোকানের সামনে। দোকানদার এক গ্রাহককে চশমা পরিয়ে বলছে, এখন দেখুন পড়তে পাচ্ছেন কি না। গ্রাহক খুশি হয়ে বলে, জি পাচ্ছি। এটা দেখে লোকটি মনে করল নিশ্চয়ই চশমা পরলেই মানুষ শিক্ষিত হয়ে যায়। সে দোকানে ঢুকে বলছে, ভাই আমি পড়তে পারি না, আমাকে একটা ভালো চশমা দিন। দোকানদার চশমা দিয়ে বলল, দেখেন তো পড়তে পারছেন কি না। অশিক্ষিত লোক বলল, না ভাই আমি পাচ্ছি না। এভাবে কয়েকবার চশমা দেওয়ার পর দোকানদার বলল, ভাই আপনি কি পড়ালেখা জানেন। অশিক্ষিত লোকটা বলল, ধুর মিয়া কি বলেন, আমি যদি পড়তে পারতাম তাহলে কি আপনার দোকানে আসতাম। একটা ছোট শহরে থাকত রবিন নামের এক ছেলে। সবাই তাকে আনস্মার্ট বলে ডাকত, কারণ সে পড়াশোনায় দুর্বল ছিল, পোশাক আশাকেও খুব একটা খেয়াল করত না। অনেকেই তাকে নিয়ে উপহাস করত। অন্যদিকে একই শহরে থাকত তানিয়া। সে দেখতে খুব সুন্দর, সবাই তাকে হট গার্ল বলতো। তার স্টাইল, তার আত্মবিশ্বাস সব কিছুতেই একটা আলাদা আকর্ষণ ছিল। অনেক ছেলেই তার পেছনে ঘুরে বেড়াত, কিন্তু তানিয়া কারোর দিকে মন দিত না। একদিন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে সবার সামনে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। চারদিকে হইচই পড়ে গেল, সবাই ভয় পেয়ে গেল। সাউন্ড সিস্টেম, লাইট সব বন্ধ। তখন রবিন শান্তভাবে এগিয়ে গিয়ে ইলেকট্রিক সার্কিট চেক করে কয়েক মিনিটের মধ্যেই ঠিক করে দিল। পুরো হল আবার আলোয় ভরে উঠল। সেদিন তানিয়া প্রথমবার বুঝল, স্মার্টনেস শুধু বাহ্যিক সাজে নয়, আসল স্মার্টনেস হলো কাজের মধ্যে। সবার হাসি আর হাততালির মাঝে তানিয়ার চোখ আটকে গেল রবিনের দিকে। সেই দিন থেকে তাদের কথাবার্তা শুরু হলো। ধীরে ধীরে তানিয়া বুঝল, রবিন হয়তো বাইরে থেকে আনস্মার্ট, কিন্তু ভেতরে ভীষণ সৎ আর বুদ্ধিমান। একটা ছোট গ্রামে ছিল রবি, একজন গরিব ছেলে। তাকে দেখলে মনে হতো তার জীবনে সুখের কোনো রোশনাই নেই। পাশের বাড়ির সোনিয়া, একটা সুন্দরী মেয়ে, প্রতিদিন তার পাশ দিয়ে চলে যেত, কিন্তু কখনো তাকে সম্মান দিত না। রবি তাকে ভালোবাসত, কিন্তু রবির দিন দুঃখী অবস্থার কারণে সোনিয়া রবিকে পাত্তা দিত না। একদিন রবি সিদ্ধান্ত নিল সে কিছু করবে। সে রাস্তায় ফুল বিক্রি করতে শুরু করলো। দিন রাত পরিশ্রম করতে করতে সে একে একে ফুলের বাগান গড়ে তুলল। তার পরিশ্রম একদিন রং আনলো। কয়েক বছর পর সে একটা বিশাল ফুলের বাগানের মালিক হয়ে উঠল। এখন সোনিয়া এসে তাকে দেখল, কিন্তু রবি তাকে পাত্তা দিল না। তার চোখে আর সেই আগের প্রেম ছিল না। সে জানত সোনিয়া তাকে আগে পাত্তা দেয়নি, এখন সে আর তার প্রাপ্য নয়। পরিশ্রম আর কষ্ট করলে সাফল্যতা একদিন আসবেই। লতা ছিল গ্রামের এক সাধারণ মেয়ে। গায়ের রং শ্যামলা, চেহারায় তেমন কোনো সৌন্দর্য ছিল না। তবুও তার বাবা মা অনেক আশা নিয়ে তাকে বিয়ে দিলেন রফিকের সঙ্গে। কিন্তু রফিক লতাকে কোনোদিন মন থেকে গ্রহণ করতে পারল না। সে সব সময় তার সাথে বাজে ব্যবহার, বকাজাবি করত, কারণ লতা অসুন্দর। রফিকের চোখ পড়ে পাশের বাড়ির ঝলমলে সুন্দরী রূপার দিকে। অল্প কিছুদিনের মধ্যেই রফিক রূপার সাথে গোপনে দেখা করতে শুরু করল। লতা চুপচাপ সব সহ্য করলেও অন্তরে ব্যথা পেত। একদিন রূপা রফিককে স্পষ্ট জানিয়ে দিল, আমি টাকার জন্য এসেছি, ভালোবাসার জন্য নয়। রফিক বুঝতে পারল যে সৌন্দর্যের মোহে সে ভুল পথে হেঁটেছে। বাড়ি ফিরে সে দেখল লতা তার জন্য খাবার রেখে দরজায় বসে অপেক্ষা করছে। লতার মলিন মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল নিখাদ ভালোবাসা। রফিক কান্নায় ভেঙে পড়ে বুঝতে পারল, সৌন্দর্য নয়, আসল সৌন্দর্য লুকিয়ে আছে ভালোবাসায়। এক শহরে থাকত তানিয়া নামের এক সুন্দরী মেয়ে। তার শখ ছিল কবুতর পালা। রঙিন ও সুন্দর কবুতরগুলোকে সে অনেক যত্ন করত, কিন্তু একটি কালো রঙের অসুন্দর কবুতরকে সবসময় অবহেলা করত। তানিয়ার মনে হতো এ পাখিটি তার সৌন্দর্যের সঙ্গে মানায় না, তাই সেটি একাকী অযত্নেই পড়ে থাকত। একদিন রাতে পার্টি থেকে ফেরার পথে কয়েকজন বখাটে ছেলেরা তানিয়াকে ঘিরে ধরল। সে আতঙ্কে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, কিন্তু আশেপাশে কেউ ছিল না। ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে নেমে এলো সেই কালো কবুতর, শক্ত ডানায় ভর করে আর ধারালো ঠোঁটে ঠুকরিয়ে ছেলেদের ভয় পাইয়ে তাড়িয়ে দিল। তানিয়া কাঁপা কণ্ঠে পাখিটিকে বুকে নিল। তার চোখে জল এসে গেল। সেদিন থেকে সে বুঝল, সৌন্দর্য নয়, আসল মূল্য লুকিয়ে থাকে মনের শক্তি আর সত্যিকারের ভালোবাসায়। আর কালো কবুতরটাই হয়ে উঠল তার সবচেয়ে প্রিয় সঙ্গী।
এক গ্রামে দিলু মিয়া আর তার স্ত্রী সুমা থাকত। তাদের ছিল একটি সাদা রঙের ফুটফুটে গরু, নাম ঝুমু। ঝুমুর দুধ বিক্রি করেই সংসার চলত। সংসার ভালোই চলছিল, কিন্তু দিলু মিয়া ছিল খুব উগ্র স্বভাবের। সে ঝুমুর সাথে অমানবিক ব্যবহার করত, মারধর করত, ঠিক মতো খাবার দিত না, গোসলও করাতো না। তবুও ঝুমু প্রতিদিন দুধ দিয়ে সংসারের চাকা সচল রাখত। সুমা বারবার স্বামীকে সাবধান করত, ওই গরুই আমাদের ভাত জোগাচ্ছে, ওর সাথে এমন করো না। কিন্তু দিলু মিয়া উল্টে সুমাকেই বকা দিত। অবশেষে এক রাতে সুমা আর সহ্য করতে না পেরে গোয়ালে গিয়ে ঝুমুর দড়ি খুলে দেয়। সে কানে কানে বলে, ঝুমু তুই চলে যা, বাঁচতে হলে দূরে চলে যা। ঝুমু অশ্রু সজল চোখে গৃহত্যাগ করে। পরদিন সকালে দিলু মিয়া দুধ নিতে এসে গরুটি খুঁজে না পেয়ে পাগলের মতো হাহাকার করতে থাকে। তখন সুমা শান্ত গলায় বলে, এখন কাঁদলে কি হবে? যখন ছিল তখনই তুমি ওর প্রতি অমানবিক ছিলে। ভালোই হয়েছে, ঝুমু এবার প্রাণে বেঁচেছে। এক গ্রামে সাদিয়া আর তার স্বামী বাবু বাস করত। একদিন বাবু খেতে চাষ করতে গিয়ে মাটির নিচে একটি ছোট মাটির খোঁড়া পেল। সে কিছু বুঝতে না পেরে বাড়িতে নিয়ে এলো। সাদিয়া খুশি হয়ে বলল, এতে জিনিসপত্র রাখা যাবে। হঠাৎ তার হাত থেকে একটি কয়েন খোঁড়ার ভিতরে পড়তেই আশ্চর্য ঘটনা ঘটল। খোঁড়া নিজে থেকেই অসংখ্য কয়েনে ভরে গেল। তারা বুঝল এটি সাধারণ খোঁড়া নয়, বরং এক জাদুর খোঁড়া। তবে নিয়ম ছিল দিনে মাত্র একবার টাকা পাওয়া যাবে। এইভাবে প্রতিদিন টাকা নিয়ে তারা ধীরে ধীরে বড় লোক হয়ে উঠল। একদিন লোভে পড়ে বাবু আবার খেতে খোঁড়াখুড়ি করে বিশাল বড় একটি খোঁড়া পেল। সাদিয়া উচ্ছ্বসিত হয়ে বলল, এখন এই ছোট খোঁড়ার দরকার নেই, আমরা বড় খোঁড়াই ব্যবহার করব। তাই ছোট খোঁড়াটি ভেঙে ফেলল। কিন্তু যখন বড় খোঁড়ায় কয়েন ফেলল, কোনো টাকা বেরোলো না। তখন তারা অনুতপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়ল।